পুজোর প্রস্তুতি নিয়ে রাজ্য জুড়ে অনুদান বিতরণ হলেও কাথি শহরের দুর্গাবাড়ি সমিতির একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিল। পূর্ব মেদিনীপুরের কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতির রাজ্য সরকারের 85,000 টাকা পুজো অনুদান নিতে অস্বীকার করেছে। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, যদি কেউ অনুদান না নিতে চায় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে, তাদের স্বাগত। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে পুজোর জন্য 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং অনেকেই নতুন করে আবেদন করেছেন। তবে ইতিমধ্যে অনেক জেলা এবং কলকাতার বেশ কিছু পুজো কমিটি অনুদান নিতে অস্বীকৃত জানিয়েছেন। দুর্গাবাড়ি সমিতির সদস্যরা জানান, তারা এবারের পুজো সম্পূর্ণ অনাড়ম্বরভাবে পালন করবেন। সম্প্রতি আরজিকরের ডাক্তারি পড়ুয়া তিলোত্তমা সরকারের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শহরে এক প্রতিবাদ মিছিল বের করেন মহিলা সমিতিরা। তাদের মতে পুজোর জাঁকজমকভাবে থেকে তিলোত্তমার মৃত্যুতে দোষীদের শাস্তি পাওয়া বেশি জরুরি। সব ক্লাবকে তো এবছর অনুদান দিচ্ছে সরকার থেকে। হ্যাঁ, আপনারাও পাচ্ছেন? আমরাও পাচ্ছি, কিন্তু আমরা ভেবেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এই এই বছরের বছরের জন্য। কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি, মানে আমরা সিদ্ধান্ত অনুদানটা নিয়েছি। অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। এবছর পূজার বাজেট কত আছে? সেটা পুজো শেষ না হলে আমরা বলতে পারবো না, তাও আন্দাজে আপনাকে বলতে পারি ওই 12-13 এরকম হয়ে যায় আমাদের লাখ, 12-13 লাখ। কেননা বুঝতেই পারছেন, প্রতিবাদ থেকে বিজয়া দশমী, অপরাজিতা পুজো, সিঁদুর খেলা পুরোটাই হয় আমাদের, সেই জন্য 10-12 লাখ তো অবশ্যই। এবছরের টাকাটা কি আপনারা কোথাও দান করে দিচ্ছেন? দান বলতে আমরা তো এই নিজেরাই যা কালেকশন করি আর চাঁদা। না, সরকারি যে টাকাটা সরকারি আমরা মানে অনেকে আসেন এখানে প্রসাদও খেয়ে যান, হ্যাঁ, আর ওনাদের ইচ্ছে মতো এখানে মায়ের সেবার প্রণামী দিয়ে যান। আপনি কি বলছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। আপনি যেটা সরকারি যে অনুদানটা, হ্যাঁ বলুন। ওটা আপনারা কি কোথাও দান করে দিচ্ছেন না নিচ্ছেনই না? না, একেবারে নিচ্ছি না। আমরা দান করব কাকে? আমরা দানের উপরে আমরা পুজো করতাম, হ্যাঁ। আবার সেই দানকে নিয়ে আবার কাকে দান করব? বরং ওই দানটা নিয়ে যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে, হ্যাঁ। হ্যাঁ, আমরা সেই জন্যেই সেই দানটা নিচ্ছি না। পরের বছর যদি না থাকে অবশ্যই আমরা নিব, পরের বছর অবশ্যই নিব। আমরা এবছরের জন্য আমরা এটা নিব না, সিদ্ধান্ত নিয়েছি। এবছর প্রত্যাখ্যান করলেন, কিন্তু পরের বছর যে প্রত্যাখ্যান, সেই প্রত্যাখ্যাত টাকা যে আপনারা পাবেন তার কি মানে আছে? না পেলে না দেবেন, না দেবেন, কিন্তু আমরা মেয়ে হয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি, এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা।